গাছগাছালিতে ঘেরা নিরিবিলি পরিবেশ, চারপাশে শুনশান নীরবতা, যেন প্রকৃতি নিজেও কোনো অদৃশ্য রহস্যকে লুকিয়ে রেখেছে। সেই নীরবতার মাঝখানে দাঁড়িয়ে আছে এক ব্যতিক্রমী মাটির ঘর। ইট পাথরের পরিবর্তে সাধারণ মাটির দেওয়াল, উপরে টিনের ছাউনি, দুই দিকেই দরজা ও জানালা। ছোট্ট ঘরটির ভেতরে ঢুকতেই চোখ আটকে যায় অদ্ভুত এক দৃশ্যে। ঘরের ভেতরে খুঁড়ে রাখা হয়েছে একটি কবর, আর সেই কবরের ওপর খাটিয়ায় বিছানো কোলবালিশ ও সাদা চাদর। এই দৃশ্যটি ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্ণপুর গ্রামের এক বাস্তব চিত্র। এখানে খামার বাড়িতে নিজের জীবনদশাতেই কবর খুঁড়ে রেখেছেন ডক্টর গোলাম আল ফারুক নামের এক ধর্নাঢ্য ব্যবসায়ী। এটা আসলে একটা কবর বলা হয়। এই জায়গায় আর কি মালিক হচ্ছে আমরা দাদুজি বলি তাকে। আসুন নারী হবার এই যাত্রাকে আমরা করে তুলি আরো সহজ। এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এই ব্যবসায়ী গ্রামের মানুষের কাছে উদারতা ও দানশীলতার জন্য পরিচিত। তবে সম্প্রতি তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখা এমন ঘটনা অনেকের কাছেই স্বাভাবিক মনে হলেও ফারুকের কাছে এটি ছিল শেষ জীবনের শান্তির প্রস্তুতি। ব্যবসায়ী তিনি তার কবরের জন্য জায়গা নির্ধারণ করে গিয়েছেন। এখানে তিনি তার কবরের জন্য একটি খাটিয়া এবং কি কবর খুঁড়ে রেখেছেন। এটি আসলে কিভাবে ইসলামের দৃষ্টিতে কি হবে সেটা আমি বলতে পারবো না, তবে এটি দেখে এটুকু মনে হয় যে আসলে মৃত্যুটাকে মানুষ স্মরণ করার জন্য বা মৃত্যুর পরে পরবর্তী জীবনটাকে নিয়ে যে মানুষ ভাবে, তার এটা একটা বহিঃপ্রকাশ হতে পারে। কবরের উপর রাখা কাঠের খাটিয়া, যেখানে তিনি মাঝে মধ্যে বিশ্রামও নিতেন বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন। তাদের মতে, মৃত্যুর কথা স্মরণ করে নিজের ভেতরে বিনয় ও ভয় জাগ্রত রাখতেই এমন অভ্যাস গড়ে তুলেছিলেন ওই ব্যবসায়ী। শেষ ঠিকানার জন্য একটা ঘর উঠাইছে। এই ঘরে আছে যে একটা খাটিয়া আছে আর একটা কবর তৈরি করা আছে। তো উনি মাঝে মধ্যে আসে, এখানে আসে, একটু সময় দেয়, আর এটা দেখাশোনার জন্য আমরা আছি। অনেকেই দূর দূরান্ত থেকে এসে কৌতূহল নিয়ে দেখছেন এই মাটির ঘর। কেউ কেউ ছবি তুলছেন, কেউ আবার নিঃশব্দে দাঁড়িয়ে ভাবছেন নিজের মৃত্যুর কথা। রাজীব বিশ্বাস, কালবেলা।